আচ্ছা বাপেরা, এই যে দরুদ শরীফটা পড়লেন, কেন পড়লেন? আমি কি ওয়াজ ভুলে গেছিলাম বলে দরুদ শরীফ পড়ালাম? না বাবা না, শোনেন, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। এমনি এমনি বললাম না, আল্লাহ নবী বলেছেন ওই মজলিস হলো আল্লাহর গজব, ওই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবে না, যে মজলিসে আমার উপরে দরুদ পড়া হয় না। এই জন্য দরুদ মাঝে মাঝে পড়া দরকার। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, আর যে ব্যক্তি দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা চলো, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা গো বাবা। কি কি জানেন? 1 নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা। এই জন্য আমি বলি ওয়াজ করতে করতে, হিন্দু মুসলমানেরা, কিসের হিন্দু মুসলমান মারামারি করে? মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। জানেন, আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়, তো রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার শুনে নিন, এখানে যত লোক বসে আছে, অনেক লোক তার নিজের ব্লাড গ্রুপ কেউ নিজেও জানে না। ঠিক না? আপনারা কি করলেন? হ্যাঁ, নিজের ব্লাড গ্রুপটাও জানেন না আপনি, ধর্ম তো ধটাও জানেন না। আপনি কি শিখলেন? আপনি এতদিন ওয়াজ শুনেছেন, কেন আপনি এই ধর্মীয় জিনিসগুলো জানেন না? চলেন, ব্লাডের 4টে গ্রুপ। আজকের বাড়ি যাবেন, শোনেন বলে দিচ্ছি, আজকের বাড়ি গিয়ে আপনারা কাল সকালে আপনাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8টা কাগজ বের করবেন। বের করে দেখবেন নামের বানানগুলো ঠিক আছে কিনা। পশ্চিম বাংলায় মুসলমানদের কাগজের নামের বানান বেশিরভাগ মুসলমানের ভুল, ঠিক না? ঠিক। জন্ম সার্টিফিকেটে এক নাম, আধার কার্ডে উল্টো নাম, ভোটার কার্ডে এক নাম, রেশন কার্ডে আর এক নাম, জমির দলিলে এক নাম, পঞ্চায়েত সার্টিফিকেট বের করেছে আর এক নাম। মুসলমান কোথায় আছে তুমি? 1971-এর আগে কি অসুবিধা? শোনেন বাবা, আমার এই কথাগুলো না, যেদিন ঠকবেন সেদিন বুঝবেন। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে গো বাবা, বোর্ডটা পড়লে শিক্ষিত লোক যদি বোর্ডটা পড়ে, তিনি বুঝে নেবেন আমি কোন জায়গার মানুষ। শুনে রেখে দিন, 1971-এর আগে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন, অথবা আপনার বাপ এখানে জন্মগ্রহণ করেছে, তার প্রমাণ লাগবে। আপনি কি ভাবতেন এনআরসি হবে না? কে বলেছে আপনাদের? সব হবে। অতএব আপনি আপনার এনআরসি হোক বা না হোক, আপনি আপনার কাগজটা ঠিক রাখবেন। ঠিক না? ঠিক। যদি বললেন হুজুর ওয়াজ করতে এসে আপনি কোরআন হাদিস বলবেন, এটা বলছেন কেন? ওগো বাবা, আমি এই ডিপার্টমেন্টের মানুষ বলে তাই বলে গেলাম তোমাদের, যেদিন ঠকবে সেদিন তোমাদের কলজে এই কথাগুলো বাঁচবে। লোকটাকে দাওয়াত করেছিলাম, উনি স্টেজে উঠে এইভাবে আমাদের বলেছিল, সেই দিন বুঝবে মুসলমানের বাচ্চা। এদের তো মানে এই নেই, এরা ছেলে নিজের জন্মের সার্টিফিকেট, নিজের কাগজ ঠিক নেই, তো ছেলে মেয়ে ঠিক করবে কি করে? বারে বারে বলছি, যাদের গন্ডগোল আছে ঠিক করে নেবেন। আর পাসপোর্ট করতে গেলে শুনে নিন, পাসপোর্ট করতে গেলে যে কাগজগুলো জমা দেবেন, সেই কাগজে যদি একটা অক্ষরের ভুল হয়,
পুটকির ভুল হলে রিজেক্ট। বাবা বাড়ি থেকে ভাববে চলে। তো 1 নম্বর হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নম্বর আল্লাহ বলছেন চোখের রেটিনা আলাদা, রেটিনা। আধার কার্ড করেছেন আপনারা? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান তো? বলেছিল না? ওরে বোকা মুসলমান,